হে এভরিওয়ান, আজকে সকলের পছন্দের একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। কম সময়ে কীভাবে খুব তাড়াতাড়ি ফ্রাইড রাইস তৈরি করতে পারেন, আজকে সেই রেসিপিটা আমি দেখাচ্ছি। আজকে আমি এগ ফ্রাইড রাইস করছি, আপনারা চাইলে এর বদলে চিকেনও দিতে পারেন। এই ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে পানি ফুটতে দিয়েছিলাম। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে আগে থেকেই পোলাও চাল ধুয়ে রেখেছিলাম, এখন এগুলোকে এই পানিতে দিয়ে দিচ্ছি। এই চালটাকে আমি 80% কুক করে নেব, পুরোপুরি রান্না করা যাবে না, কারণ আমরা আবার পরে রান্না করব। মিডিয়াম আঁচে রেখে এই চালগুলোকে আমি রান্না করে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই চালগুলোকে ঠান্ডা করার পর ফ্রিজে রেখে দিতে হবে। কোনো অবস্থাতেই আমরা গরম চাল দিয়ে রান্না করতে পারবো না, তাই ফ্রিজে রেখে দিলে এগুলো ঝরঝরে হবে। এখন এই ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি একটা গাজর কুচি করে নিয়েছি। আমি এখানে বড় সাইজের গাজর নিয়েছি, আপনারা চাইলে দুটো গাজরও নিতে পারেন। বরবটি কুচি করে নিয়েছি, দুটো পেঁয়াজ একটু বড় করে কুচি করেছি। ক্যাপসিকাম নিয়েছি, আমি এখানে সবুজ কালারের ক্যাপসিকাম নিয়েছি, আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম নিতে পারেন। কাঁচামরিচ নিয়েছি 6-7টার মতো। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এগুলো কীভাবে কাট করেছি, ঠিক এভাবেই কাট করতে হবে। যেহেতু আজকের ফ্রাইড রাইসটা আমি ডিম দিয়ে করছি, তাই এখানে আমি দুটো ডিম ফেটে নিয়েছি। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে প্রথমেই রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে কিছুক্ষণ ভাজি করার পরে আমি এখানে আস্তে আস্তে সবজিগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর কুচি। মূলত যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো প্রথমে দিতে হবে, আর যেগুলো সিদ্ধ হতে কম সময় লাগে সেগুলো পরে দিব। গাজরটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি বরবটি কুচি দিয়ে দিচ্ছি। এই পুরো রান্নাটা আমাদেরকে হাই ফ্লেমেই করতে হবে। আজকে আমি শুধুমাত্র ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি, আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন। এখন এখানে দিয়েছি ক্যাপসিকাম কুচি, এটাও দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সব সবজি মিক্স করার পরে এগুলো এখন ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, কিছুটা নরম হলেই হবে। এখন এখানে আগে থেকেই লবণ দিয়ে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে স্ক্রাম্বল করে নেব। আপনারা চাইলে আগে ডিম স্ক্রাম্বল করে পরেও দিতে পারেন, তবে এইভাবে করলে বেশি ভালো হয়। এখন এই ডিমটাকে সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখানে এই সবজিগুলোর জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। যখন সবজিগুলো কিছুটা কুক হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি ফ্রিজ থেকে বের করে এই চালগুলো দিয়ে দিচ্ছি। এখন এই সবজিগুলোর সাথে এই চালগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিক্স করার পরে আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। এই সয়া সস আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আমি এখানে ডার্ক সয়া সসটা ইউজ করেছি, আপনারা চাইলে লাইটটাও ইউজ করতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে নিলে আমার ফ্রাইড রাইসটা একেবারে রেডি। এভাবে আপনারা খুব দ্রুতই ফ্রাইড রাইসটি তৈরি করে নিতে পারেন। খুব নতুন নতুন ইউনিক আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।